পানিহাটি পৌরসভার ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের সংযোগকারী চিত্তরঞ্জন রোডের বেহাল অবস্থা। দীর্ঘ প্রায় ২ কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশই খানাখন্দে ভর্তি। প্রতিনিয়তই চলছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘ প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে বেহাল এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছে স্থানীয় মানুষজন। তারপরেও রাস্তার এই বেহাল দশার হয়নি কোনো সংস্কার। রবিবার সকালে স্থানীয় মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ভালো ছিল, তারপর থেকে আজ পর্যন্ত আমাদের এই রাস্তার কোনো বিকল্প কোনো কিছু করেনি। যখনই রাস্তা সারানোর কাজ হয় ওপর দিয়ে একটু রাবিশ ঢেলে দেয়, দিয়ে একটু পিচ দিয়ে দেয়, বা যেদিন করে পরের দিন বৃষ্টি হলে রাস্তা আবার খারাপ হয়ে যায়। এই নিয়ে বিগত ১৫ থেকে ১৮ বছর এই রাস্তার এই পরিস্থিতি। রাস্তার নাম চিত্তরঞ্জন সিআর রোড। সামনে তো পুলিশের অফিস, কেউ এটার গুরুত্ব দেয় না। পাশে কাউন্সিলর থাকে, মাথা ও মাথা দু মাথাতে কাউন্সিলর থাকে, কেউ কোনো পুলিশকে পাঠিয়েছিল প্রতিবাদ ওঠাবার জন্য। কোন পুলিশকে এনেছে এখানে প্রতিবাদ ওঠানোর জন্য, কিন্তু এই রাস্তা যতক্ষণ মীমাংসা না হবে আমরা প্রতিবাদ তুলবো না। রাস্তা দরকার সবাই জানে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোলা থানার পুলিশ। পুলিশের আশ্বাসেও ওঠেনি অবরোধ। রাস্তার জমা জলেই সাঁতার কেটে প্রতিবাদ করলেন স্থানীয় এক বাসিন্দা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলের ৩৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মিঠু মজুমদার আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, পৌর নির্বাচনের পর আর এলাকায় দেখতে পাওয়া যায়নি পৌর প্রতিনিধিকে। যে ড্রিলিং যখন থেকে হয়েছে আজ পর্যন্ত পরিষ্কার হয়নি, পুজো আসলে খোয়া ফেলে দেয়, বাস হয়ে গেল। কাউন্সিলরের বিরুদ্ধে বলছিলেন কি হয়েছে? এই ভোটে পর আজকে দেখলাম আমি, প্রায় তো ৫ বছর শেষ হতে চললো, বাস এই আজকে দেখে ৩ বছর পেরিয়ে গেছে। হ্যাঁ আজকে দেখে। যিনি বলছেন তিনি এই ওয়ার্ডে ছিল এর আগে, ওনার আগে। মানে কি চাইছেন এখন আপনারা? এই যে ওই নালাটা পরিষ্কার, এই ভেট নোংরা, এই রাস্তাটা ঠিক হওয়া, লাইটগুলো নষ্ট হয়ে গেলে নিজে পয়সা দিয়ে লাগাতে হয়। দীর্ঘ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দেব। স্থানীয় মানুষজনের অভিযোগ শোনেন তিনি। এরপর পৌর প্রধানের আশ্বাসে প্রায় ২ ঘন্টা পর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। সিআর রোডের অ্যাকচুয়ালি সিআর রোডটা সত্যি রিপ্রাইভ হয়েছে, রাস্তাটা হয়নি। তার ২-৩টে কারণ হচ্ছে। একটা হচ্ছে সিআর রোডের এখানে একটা ইএসআর তৈরি হয়েছে, যেটা গঙ্গা থেকে জল তুলে এখানে হবে ৩২ নম্বর ওয়ার্ডে ইএসআর। এই ইএসআর তৈরি হতে পাইপলাইন গেছে, সেই পাইপলাইন যতক্ষণ না বসছে সেই জন্য করা হয়নি, সেটা এখন রেডি হয়েছে। তারপরে সেকেন্ড থিং হচ্ছে সিআর রোড আমরা পিডব্লিউডিকে হ্যান্ডওভার করেছি। পিডব্লিউডি সিআর রোডের দায়িত্ব নিয়েছে এবং তারা পিডব্লিউডি কাজ করবে পুরো একদম এফোর্ট রোডের মুখ থেকে, মানে গির্জার মুখ থেকে রাসমণি মোড়, আর এদিকে সুভাষ রোডের পুরোটা, আর ভম্বলা মোড় থেকে একদম খোলা কদমতলা। ওদের অলরেডি টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, ওরা কাজ শুরু করেছিল। কিন্তু যেহেতু এটা ম্যাস্টিক রোড হবে, ম্যাস্টিক রোড করতে গেলে এই বৃষ্টিটা পড়লে তাদের ম্যাস্টিক রোডের পক্ষে ক্ষতি হবে। যার জন্য আমি জাস্ট এইমাত্র কথা বললাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভাস্কর মুখোপাধ্যায়ের সাথে। তিনি চেষ্টা করছেন এই বৃষ্টিটা যাতে বন্ধ হলেই সঙ্গে সঙ্গে কাজটা আমরা কমপ্লিট করতে পারি। ছেলেদের আমি আছি তো, আমি তো কাউন্সিলর ছিলাম, আমি বর্তমানে আপনাদের আশীর্বাদে চেয়ারম্যান হয়েছি। আমি পুরোটাই দায়িত্ব নিচ্ছি, নিয়ে আমি পুরো কাজটাই কমপ্লিট করব।